এই বৃন্দাবন চক গ্রামে ময়না কৃষ্ণ ভক্ত মিশন শ্রীমৎ ভাগবত ভক্তি ধর্ম আস্বাদন এবং প্রচার এই ব্যবস্থাপনায় শুভ দামোদর ব্রত মাস তথা কার্তিক মাসের কৃষ্ণা এই বুধবার শুভ সন্ধ্যায় শ্রী শ্রী তুলসী মহারানীর শুভাগমনে তৎসমীপে শ্রীমৎ ভাগবত গ্রন্থ মহারাজের ছায়াতলে উপস্থিত অসার সংসারের সারগ্রাহী কৃষ্ণ ভক্তবৃন্দ এবং শ্রীকৃষ্ণ প্রেমানুরাগিনী শ্রীমতী লাদিনী স্বরূপিণী ভক্তিমতী মাতৃমণ্ডলী ছোট্ট ছোট্ট স্নেহাশিস স্নেহভাজন যথাযোগ্য স্থানে জানাই প্রীতি নতি এবং হার্দিক অভিনন্দন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। গ্রন্থের আস্বাদনে পূর্বাহ্নে স্মরণ বন্দনা করি আমার গুরুবর্গীয়দের। এই গুরুবর্গীয়দের স্মরণ বন্দনার প্রারম্ভে যিনি প্রাতঃস্মরণীয়, প্রাতঃ প্রণম্য, প্রাতঃ পূজনীয় পরমারাধ্য পিতৃদেব নিত্য লীলায় প্রবিষ্ট রাধা কিশোরজু সেবানন্দ সুখে বিরাজমান তব রাঙা চরণে জানাই ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। ওগো পিতৃদেব, শ্রীচরণে দীন সন্তানের বিনীত নিবেদন তব কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই দীন সন্তানের উপর। তব কৃপা আশীর্বাদে গুরু গৌরাঙ্গ গোবিন্দের কথা আস্বাদন করতে পারি ভক্ত মণ্ডলী মাঝে। তৎপরে ভবার্ণবের কাণ্ডারী পরম দয়াল ওগো শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভু বংশবতংশ শ্রীল শ্রী মুরারি মোহন দেব গোস্বামী নিত্য লীলায় প্রবিষ্ট রাধা শ্যাম সৌন্দর্য সেবানন্দ সুখে বিরাজমান তব রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গিক দণ্ডবৎ প্রণাম। ওগো গুরুদেব, আপনি প্রসন্ন হন, আপনি জয়যুক্ত হন, আপনার কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই দীন দাসের উপর। তব কৃপা গুণে কৃষ্ণ কথা তথা গৌর কথা আস্বাদন করি ভক্ত সমীপে। তাৎপরে শ্রী মন্দিরে আরাধ্যতম ইষ্ট দেবতা শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ রাধা কিশোর জিউ মদন গোপাল গিরিধারী জিউ জগন্নাথ বলরাম সুভদ্রা নৃসিংহ ভগবান চরণে জানাই ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গিক দণ্ডবৎ প্রণাম। পরিশেষে যে এই মহতি হরিবাসরে উপস্থিত হয়েছি, এই হরিবাসরের সমাগত সকল গৌর ভক্তবৃন্দ তৎসঙ্গে এই এলাকার সকল অধিবাসী বৃন্দ
তৎসঙ্গে সকল জগৎবাসী বৃন্দ সবাকার সর্বাঙ্গীন কুশল প্রার্থনা নিবেদন করি ভগবান কৃষ্ণ চরণে। তৎসঙ্গে বিশেষভাবে যে আপনাদের এই এলাকার ভক্তিমতী মাতাজি তার পুত্রের অকাল মৃত্যু, তার এই অকাল মৃত্যুতে তার আত্মা বৈকুণ্ঠ থেকে গোলকধামে প্রাপ্তি হোক, এই শুভ প্রার্থনা শুভ কামনা। তৎসঙ্গে এই পুত্র হারা পুত্রহীনা মাতাজির অন্তর শ্রীকৃষ্ণ ভাবনামৃতে ভাগবত ধর্ম ভাগবতী কথা আস্বাদনে ভাগবত ধর্ম জীবন নিয়ে পুত্র হারানোর শোক ভুলে গিয়ে তার জীবন মধুময় হয়ে উঠুক। শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে তার দেহ মন প্রাণ সমর্পণ হোক, এই শুভ প্রার্থনা। তৎসঙ্গে সকল জগৎবাসীর সর্বাঙ্গীন কুশল প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ চরণে জানিয়ে তৎসঙ্গে আজকের বিশেষ যিনি আয়োজন কর্তা, যিনি বিশেষ ভগবত ভক্ত, আজকের এই শুভ ভাগবতী কথার শ্রবণ মঙ্গল তৎসঙ্গে প্রসাদের যিনি ব্যবস্থা করেছেন, তার জীবনের সমস্ত জন্ম জন্মার্জিত পাপ কর্মাদি মুক্ত হয়ে জীবনের অবশিষ্ট দিনগুলো শ্রীকৃষ্ণ ভজনানন্দে ভাগবতময় জীবন হয়ে অতিবাহিত হোক, এই সকল শুভ প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ চরণে জানিয়ে আজকে শুভারম্ভ করি। গুরু গৌর গোবিন্দের কথা নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। নামটা আমি প্রকাশ করিনি, আপনাদের এলাকার শুধু বললাম, হ্যাঁ নামটা উল্লেখ করি নাই, কারণ নামটা জানা নেই। আপনারা সবাই জানেন, অতএব জানেন যখন সেইটা প্রথমে বললাম, নামটা উল্লেখ করলাম। যাক, জয় নিতাই, জয় গৌর হরি। গ্রন্থের প্রারম্ভে করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, এই তিনের শরণে হয় যত বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আমি তাদের চরণ সেবে ভক্ত শনিবাস, আরে জনমে জনমে করে এই অভিলাষ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। জয় জয় রাধেশ্যাম। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজের কলম দিয়েই
শুরু। এই তো অনন্ত ব্রহ্মাণ্ড ভরে যত জীবিগণ, 84 লক্ষ জনিতে তারা করে ভ্রমণ। জীব নিজ নিজ কর্মফল অনুযায়ী এই পৃথিবীতে এক একটি দেহ ধারণ করে আসে। আবার এই দেহ ধারণ করে মর্তভূমিতে এসে নিজ কর্মফল অনুযায়ী জীবন লীলা সাঙ্গ করে পুনরায় আবার স্বধামে সে প্রত্যাগমন করে। এইরূপ নিজ কর্মফল অনুযায়ী এক একটি দেহ ধারণ করে জন্ম মৃত্যুরূপ আবর্তনে ঘুরতে ঘুরতে যখন সে একটি দুর্লভ থেকে দুর্লভতম এই মানব দেহ প্রাপ্ত হলো। কেমন কেমন মানব দেহ? শ্রীমদ্ ভাগবতে উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, শোনো উদ্ধব, নিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং গুরু কর্ণধারম। এই মানব দেহ ভগবানের কৃপাতে প্রাপ্ত হয়ে যখন এই মর্তভূমিতে বা পৃথিবীতে এলো, এই মানব দেহ দুর্লভ থেকে দুর্লভ, আবার এই দুর্লভ মানব দেহ তখনই সুলভ হলো, অত্যন্ত সুলভ হলো। কখন? যখন এই দেহরূপ তরণীতে গুরুরূপ কাণ্ডারীকে যিনি বসাতে পারলেন, তখন তার এই ভবসাগর পাড়ি দেওয়ার জন্য আর কোনো ভাবনা চিন্তা আর থাকলো না। তাই ওই কবিরাজ গোস্বামী পুনরায় আবার তিনি কলম দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব আর গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই মানব দেহ প্রাপ্ত হয়ে যতক্ষণ পর্যন্ত না সদ্গুরুর আশ্রয়ে গিয়ে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে কৃষ্ণ ভজনে যতক্ষণ পর্যন্ত না নিয়োজিত হলো, সেই মানব দেহকে বলা হলো ভাগ্যবান নহি। আর উদ্ধবকে কৃষ্ণ উপদেশ দিতে গিয়ে বললেন, যিনি এইরূপ মানব দেহ পেয়ে গুরুর কাণ্ডারকে যিনি নিলেন না, স আত্মহা, সে এই মনুষ্য জন্ম পেয়ে নিজেই নিজে সে আত্মঘাতী হলো। আমরা প্রাকৃত জগতে আত্মঘাতী কথাটা যখন শ্রবণ করিবা বলে থাকি, আমাদের মধ্যে স্বভাবতই জেগে জাগে কি যে কোন এক বিশেষ প্রক্রিয়ার দ্বারা এই দেহের প্রাণটাকে যখন বিনাশ করলো ইচ্ছাকৃত ভাবে, তাই তো নামটা বা আমি নাই বা উল্লেখ করলাম। যে কোনো প্রকারে নানা রূপ প্রক্রিয়া রয়েছে,
সেই প্রক্রিয়াকে অবলম্বন করে এই দেহ থেকে প্রাণটাকে ইচ্ছাকৃতভাবে সে মরণের পথে গিয়ে মৃত্যু পথে পতিত হলো। আর প্রাকৃতিক জগতে আমরা সেটাই বলে থাকি কি না, ওই ছেলেটা, ওই মেয়েটা, যুবতীটা এই এই অল্প বয়সেই আত্মঘাতী হলো। সেই দুঃখটা তখন, শোকটা তখন সবাকার মনের মধ্যে বিশেষ একটা ছায়া হয়ে নেমে আসে, যেটা হঠাৎ হৃদয় থেকে, মন থেকে কেউ আমরা ভুলতে পারি নাই। কিন্তু শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে ওইরূপ মৃত্যু পথযাত্রী যারা হলো তারা কিন্তু আত্মঘাতী নহে। অর্থাৎ ভাগবতী কথা সম্পূর্ণভাবে প্রাকৃত জগতের সম্পূর্ণ বিপরীত, তাই না? যেমন বললাম যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব আর গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এখানেও দেখুন ভাগ্যবান কাকে বলল? প্রাকৃত জগতে আমরা ভাগ্যবান যাকে বলি, এই জগৎ সংসারে প্রাকৃত সুখ, জড় জগতের সুখ আমরা নিয়ে আনন্দ উপভোগ করবার জন্য যত কিছু এই জীবনের বিলাসিতা, সেটা হতে পারে বাড়ি, হতে পারে গাড়ি, হতে পারে ধন দৌলত, টাকা পয়সা, এই সুখটাকে প্রাকৃতিক জগতের আমরা সবাই সুখ অভিলাষী হয়ে বলি আহা হা হা, কি ভাগ্যবান তোমাদের বাড়ির সবাই। কেন? এত অতুল ঐশ্বর্য, গাড়ি বাড়ি রয়েছে। প্রাকৃতিক জগতের মানুষ আমরা প্রাকৃত এই দেহটার সুন্দরভাবে নির্বাহ করবার জন্য যত কিছু প্রয়োজন সম্পূর্ণতা তার মধ্যে ভগবান কৃপা করে দিয়েছেন। আর সেই সুখটা দেখে আমরা প্রাকৃত মানুষ আমরা বলি আহা কি ভাগ্যবান। এখানেও দেখুন শাস্ত্রে বলছে সম্পূর্ণ এই বিপরীত। তাহলে ভাগবত ধর্ম এক কথায় হলো সম্পূর্ণ বিপরীত। বিপরীত অর্থাৎ প্রাকৃত জগতে যত কিছু আমরা দৃশ্য, যত কিছু কথা আমরা কর্ণ করে শ্রবণ করি, ভাগবত কথা, হরি কথা এর সম্পূর্ণ বিপরীত ধর্মী। কেমন? ভাগ্যবান শাস্ত্রে কাকে বলছে? অরসজ্ঞ কোকিল চুষে জ্ঞান নিম্ব ফলে, আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, আর কৃষ্ণ কথামৃত পান করেন ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দী। ভগবানের লীলা কথা আস্বাদন করবেন কারা? যারা ভাগবত ধর্ম যারা গ্রহণ করেছেন। তাই তো এখানে বাবা মায়েরা সবাই এখানে এই শ্রী হরিবাসরে উপস্থিত হয়েছেন। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন এনারাই সব ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দে। বললাম না, প্রাকৃত জগতের যত কিছু সুখ তার সম্পূর্ণ বিপরীত হলো শ্রীমৎ ভাগবত কথামৃত লহরীর উপদেশ। ওখানেও বললাম ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব। অর্থাৎ সেই জীবটা তখনই ভাগ্যবান হলো কখন? যখন সে এই দেহটা পেয়ে একজন গুরুরূপ কাণ্ডারীকে এই দেহরূপ তরণীতে যিনি বসাতে পারলেন, তিনি তার এই ভবসাগর উত্তীর্ণ হওয়ার জন্য রাস্তাটা প্রশস্ত করলেন। ভবসাগর
ভবসাগরকে আমরা প্রত্যেকেই পাড়ি দিতেই হবে। কেউ যদি বলেন না এ সাগর আমি পাড়ি দেব না, ওপারে যাব না, কোনো রেহাই নেই, সবাইকে এখান থেকে চলে যেতেই হবে, এখানে থাকবার কোনো উপায় নেই। আপনারা কৃপা করে যখন এখানে এসেছেন ভগবানের অমৃত লহরী শ্রবণ করবার জন্য, কিছুক্ষণ পরে সবাইকে এখান থেকেও চলে যেতে হবে। এখানে থাকবেন, সারা রাত্রি থাকবেন? বলে অত ভক্ত হতে পারিনি, একমাত্র হয়েছিল পরীক্ষিত মহারাজ, তার কাজ নাই, খেয়ে দে টিভি দেখার তার ছিল না, ওই সারাদিন সারাত বসে বসে ওই সুখদেবের তলাতে বসে ভাগবত শুনেছে। আমরা কলির মানুষ, অন্নগত প্রাণ, আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়েছেন বাবু, 2 ঘন্টা টাইম, তার তো হয়ে গেল, প্রায় 1/2 ঘন্টা পেরিয়ে চলে গেল। যাক, আপনাদের কাছে অপরাধী হয়ে যাচ্ছি, যতটুকু বলা যায়। অতএব এই ভাগবতী বাসর শেষ হয়ে গেলে সবাই এখান থেকে আমরা চলে যাব, অতএব চলে যেতেই হবে। তাহলে ছোট্টবেলায় পড়েছি 7 সমুদ্র, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর। বিশেষ কোন ভৌগোলিক মাস্টারমশাইকে যদি প্রশ্ন করা যায়, আচ্ছা আপনি তো সমস্ত সাগরগুলো নাম জানেন এবং মানচিত্রে তার পয়েন্ট আউট করে দিতে পারেন, আর ভৌগোলিক তার প্রত্যেকটা সাগরে একটা স্থানও রয়েছে, কিন্তু ভবসাগর বলে একটা সাগর রয়েছে, সেটা কি আপনি জানেন? তো ভৌগোলিক মাস্টারমশাই কি করছেন, তো মাথাটা তার গন্ডগোল হয়ে যাচ্ছে। ভবসাগর, ভবসাগর তো কোনো দেখি নাই, এর তো কোনো মানচিত্রে কোনো এর রূপরেখাও নেই, আর বাস্তবে কোনো এর ভৌগোলিক এর কোনো স্থান নেই। তাহলে যার মানচিত্রের রূপরেখা নেই, যার ভৌগোলিক স্থান নেই, তাহলে বলবেন এটা নেই। তাই তো বর্তমান যুগ হলো যান্ত্রিকতার যুগ। আপনি চেন্নাই গেলেন, ভেলোর গেলেন, দেহটাকে আপনি কি করবেন না, এটাকে সুন্দরভাবে ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য পৌঁছালেন। পৌঁছে গিয়েই ডাক্তারবাবুর কাছে পৌঁছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে কোনো উত্তরটা না দিয়ে ওই যন্ত্রের কাছে আপনাকে পাঠিয়ে দিল। যন্ত্র বলে দিচ্ছে কি আপনার মধ্যে কোনো ব্যাধি নাই, চেক আপে আপনি সুস্থ, বাড়ি চলে যান। বাড়ি ফিরে এলেন। কিন্তু বলুন তো, ওই যে কিছুক্ষণ পূর্বে আপনাদের এই বাসরে যে মাটা পুত্রহীনা হয়েছে অকাল বয়সে, ওই মায়ের মাতৃ হৃদয়টা পুত্র হারানোর যে কি ব্যথা, সে ব্যথাটা কি কোন যন্ত্রের মাধ্যমে ধরা পড়বে? কোন প্রকারে ধরা পড়বে না। যতদিন বেঁচে থাকবেন উনি কুরে 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 হৃদয়টা খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে। জগতে এমন কিছু রয়েছে যেটাকে যার কোনো বাস্তব কোনো তার ভৌগোলিক স্থান নেই, মানচিত্র রেখা নেই, যন্ত্র ধরা পড়বে না, তবু তাকে মেনে নিতে হবে, কনসেপশনের অনুভবের বিষয়। যেমন আত্মা, আত্মা দেহের মধ্যে বিরাজিত হয়েছেন বলেই এই দেহটার এত গর্ব। কিন্তু আত্মাকে কেউ কোনোদিন কেউ কোনোদিন দেখতে পায় না, পাবেন না। তাকে গীতাতে বলছে জলেও যাকে ভেজাতে পারবেন না, আর রৌদ্রেতেও যাকে উত্তপ্ত করতে পারবেন না, আগুনও যাকে একেবারে দগ্ধীভূত করতে পারবেন না। কিন্তু আত্মা রূপী বস্তু দেহের মধ্যে আছেন বলেই এই জড় দেহটার এত মূল্য, এত দাম। অতএব সবাইকে আমাদের এই ভবসাগর পাড়ি দিতেই হবে। এই ভবসাগর পাড়ি দেওয়ার জন্য গুরুর প্রয়োজন। তাই সর্বাগ্রে শ্রীচরণে আপনাদের চরণে নিবেদন বিনয় করি, এখনো যারা গুরুচরণ আশ্রয় করেননি, সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষাস্থিত হয়ে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ নাম করে কৃষ্ণময় জীবন
ভাগবতময় জীবন। এখানে এই যে আয়োজন হয়েছে কয়েকটি বৎসর বা আজকে এই দামোদর ব্রত মাসে ভাগবতময় জীবন করে এই ভবসাগর পাড়ি দেওয়ার জন্য সবার চরণে নিবেদন জানায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু কৃপা ভিক্ষা নিয়ে প্রবেশ করি গৌর কথার মধ্যে। তাই কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিখিল জনমানস সন্তাপহারে কলিজীবের ভাগ্যাকাশে অবতরী। 534 বৎসর পূর্বে গোলক বিহারী গোবিন্দ গোলক তেজি এই ধরাধামে অবতীর্ণ হলেন। নরদেহ ধারণ করে এই কলি জীবের ভাগ্যাকাশে তিনি উদ্ধারের জন্য পরিত্রাণের জন্য তিনি নিয়ে এলেন নাম, যে নাম আমরা সবাই নিত্য নিত্য যে যার গুরুর নির্দেশে গুরুর আজ্ঞাতে আমরা ভজন সাধন করে থাকি। এই নামের সঙ্গে আবার তিনি অন্যান্য যুগে যিনি দেন নাই মিশ্রিত করে দিলেন প্রেম, যে প্রেম প্রতিটি জীবের আমাদের প্রয়োজন। অর্থাৎ প্রেম কথার তাৎপর্য আমরা বুঝি, প্রায়শই জেগে যায় প্রেম ভাষাটা বললেই ভালোবাসা। তাই একটা যুবক একটা যুবতীকে ভালোবেসেছে, আমরা সামাজিক ভাষাতে বলি প্রেম করেছে। আর এই প্রেম ভালোবাসাটা যখন ভগবানের প্রতি নিবেদিত, অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলিকাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম শব্দের ব্যাখ্যাটা এইখান থেকে আপনারা সবাই জানতে পারবেন। অর্থাৎ ভালোবাসা যখন শ্রী ভগবানের প্রতি নিবেদিত হবে, সেই ভালোবাসায় তখন নাম হবে প্রেম, যে প্রেম প্রতিটি মানবের আমাদের প্রয়োজন। অর্থাৎ ভালোবাসাটা কাদের প্রয়োজন? ওই সন্তানটাকে, ওই স্বামীটাকে না ভালোবেসে ওরই মধ্যে থেকে ভগবানকে ভালোবাসুন, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। অর্থাৎ গৌরীর নামে জয় দিন, গৌরীর ভগবত ভক্তের সঙ্গ করুন, গৌরীর লীলাস্থান দর্শন করুন। তাহলে কি হবে না, একই সঙ্গে কলির মানুষ অন্নগত প্রাণ, পরমাইগত। অন্যান্য যুগের পরমাই ছিল 1 লক্ষ, থেকে কমে এসেছে একটা শূন্য কমে, সত্য ত্রেতাতে এলো 10,000, আবার একটা শূন্য কমে গিয়ে দাপরে হলো 1,000, আবার এই কলিতে মানুষের পরমাই হলো একটা শূন্য কমে হলো 100 বৎসর। তাও আবার মা বাবারা প্রায়শই গ্রামের মধ্যে 100 পরমায়ু আর দেখা যাচ্ছে না। ওই 40 থেকে 80-85 মধ্যেই এখান থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেত। তাহলে এইরূপ অল্প পরিমিত পরমায়ু নিয়ে কেমন ভাবে ভগবান কৃপা পেয়ে ভগবানকে লাভ করে আমরা এখান থেকে যাব। তাই তো কৃপা করে গৌরী নাম নিয়ে তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু এবারে তিনি অবতীর্ণ হলেন। তিনি বলছেন সবাই তোমরা কৃষ্ণ বলো, হ্যাঁ সবাইকে বলছেন কৃষ্ণ কৃষ্ণ, সবাই কৃষ্ণ বলো। আর ভক্তরা বলছে না প্রভু, আপনি তো কৃষ্ণ নাম উচ্চারণ করার জন্য বলছেন,
আমরা কৃষ্ণ নাম করে আমরা আপনার নামে জয় দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অর্থাৎ এক কৃষ্ণ নামে করে যত পাপ নাশ, কি গো, আর পাপী হয়ে করিতে না পারে তত পাপ, তাই তো। অর্থাৎ একবার যদি বদনে আমরা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি, তাই তো। হ্যাঁ হ্যাঁ করে বাবা, তাই বলছি বলছি। অতএব নিতাই চৈতন্যের নামে নাহিক বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। আমরা হরে কৃষ্ণ নাম এখানেও করি, নিত্য নিত্য করি, অন্য স্থানে হয়, নানান জায়গাতে হরি নামের প্রাচুর্য হয়ে গেছে। কিন্তু হরি নামের দ্বারা আমাদের কতটা আমাদের হচ্ছে বলে হরিনাম তো করছি, কিন্তু এতে যে কি হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না। তাই আমরা তো অনেক দূরের কথা, নারদ মুনি পর্যন্ত তিনি এই নামের কি মহিমা তিনি জানতে পারছিলেন না, তাই তো। কি করেছিলেন তিনি না, বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ তাকে মর্তমে যখন পাঠালো, এখানেই পাঠিয়ে তিনি নামের কি মহিমা তখন গিয়ে সেখানে বললেন। হ্যাঁ সত্যই জানা আছে নামের মহিমা, বলবো নাকি দিকটা। অর্থাৎ হ্যাঁ ভৃগুকেও পাঠিয়েছিলেন ওখানে, ওটা তো বিচার, কিন্তু নামের মহিমা, নামের মহিমা ইনি ভ্রমণ করতে, সংক্ষেপে বলি, ভ্রমণ করতে করতে নারদ মুনি কিসে ভ্রমণ করতে জানেন তো, চলছেন বাবা আছে ঢেঁকিতে বাহন, আর হাতে আছে বিনা যন্ত্র, বাজাতে বাজাতে মর্তভূমিতে এদিক ওদিক ফিরতে 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 কোথাও কিছু দেখতে পাচ্ছে, সবাই দেখছেন, বলছে কি একবার জমপুরীতে পৌঁছে যাই। এবার জমপুরীতে পৌঁছে তখন যমরাজ তখন চেয়ারটা বসে আছে। কি ব্যাপার কি ব্যাপার নারদ মুনি, এদিকে আসুন এদিকে আসুন, যাবেন এদিকে আসুন। আচ্ছা তাই যমরাজের কাছে গিয়ে বসলেন, বললে আমি একটু এসেছি চতুর্দিক ফিরতে ফিরতে, ওই একটু ওই জমপুরীতে আপনাদের কেমন, আপনার কেমন ব্যবসা ট্যাবসা চলছে, ওই সমস্ত যারা ভেতরে শাস্তি ভোগ করছেন একটু দেখবার জন্য এসেছে। বল ঠিক আছে নারদ বাবা, আপনাকে জমপুরি আমি এখনই দেখা, তবে একটা শর্ত কি, আপনি ভুলেও আপনি বদনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করবেন না, আপনি শুধু আমার সঙ্গে যাবেন, ওই একদার থেকে সমস্ত প্রতিটা রৌরব মহারৌরব তৃপ্তিকর্ম সেপ্তিকর্ম লালাভক্ষ নানান যে সমস্ত রয়েছে নরকগুলো, ওইগুলো একদার থেকে আমরা দেখি দেখি নিয়েছি। এবার যখন নারদকে সঙ্গে করে নিয়ে যমরাজ যখন যা এগিয়েছে, ওই যে সমস্ত নরক ভোগ যাতনা ভোগ করছে সমস্ত জীবগুলো দেখেই বলছে হরি বল হরি বল হরি বল, জয় নিতাই নিতাই না কৃষ্ণ, যা বলতে শুরু করছে সমস্ত একদাতে প্রতিটা নরক থেকে সবাই উদ্ধার হু করে সব উঠে পড়ে গেছে। একদম যা করেছে সর্বনাশ সর্বনাশ। নারদ মুনি আপনি কি করলেন, কেন না, আপনাকে কি কথা ছিল, আপনি একবার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন না? ও হ্যাঁ আমার তো ভুল, আর ভুল হলে ক্ষমা গিয়েছে, আর ভুল হলে ক্ষমা গিয়েছে। আপনি যা যা কৃষ্ণ যা বদন উচ্চারণ করছে সমস্ত সব তার নরক কুণ্ড থেকে সবাই উদ্ধার হয়েছে। সর্বনাশ করলে আমার ব্যবসা চলবে কি রে, সমস্ত তো সব সবাই চলে গেল। এখানেই তখন বুঝেছেন যে নামের কি মহিমা, নামের মহিমা কে বলেছে। অর্থাৎ প্রেমের উদয় হয় প্রেমের বিকার, আর সেদ কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার। প্রেমের ডেফিনেশনটা এবং কৃষ্ণ নামের দ্বারা কেন আমাদের তার কৃপা বা তার গুণ আমরা পাই না, শুনুন। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, আর সেদ কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার। গুরুদেব কাছে মন্ত্র নিয়েছি, তাহলে গুরুদেব বলেছেন বাবারে ভোরবেলা একটু উঠে, কার্তিক মাস তো একটু ভোর ভোর স্নান করবি। মা স্নান করেন তো, আপনারা সবাই স্নান করেন তো, যারা যারা করেনি স্নান করবেন। বিশেষ ভাগবতময় আপনারা জীবন করছেন, আমি তো আপনাদের কাছে অভাগা গো। আপনাদের চরণ রেণু পাওয়ার জন্য আমি এসে পৌঁছেছি, অন্য কোনো আকাঙ্ক্ষা কিছুই নাই। আপনারা হচ্ছেন ভক্ত ভাগবত
আর গ্রন্থ ভাগবত আস্বাদন করে ভক্ত ভাগবতের চরণ রেণু যদি এক বিন্দু মাত্র কোন আমার হৃদয়ে স্পর্শ হয়, তাতেই জীবন ধন্য হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। দামোদর ব্রত মাস 12 মাসের মধ্যে একটি অত্যন্ত ভাগবতময় জীবনকে তৈরি করবার জন্য বিশেষ মাস। তাই তো এখানে মহান মহান ভক্তরা এখানে এই শুভ ভাগবতী কথার আয়োজন করেছেন। এই মাসে আপনাদের কাছে উপদেশ বা আপনাদের কাছে বলবার মতো আমার কোনো সাধ্য নাই বা কোনো বলবার মতো আমার কেমন ধৃষ্টতা মাত্র, তবে আস্বাদন করিয়ে আপনাদের কাছে চরণ থেকে কৃপা পাওয়া। দামোদর ব্রত মাসে সবাই প্রাতঃস্নান, প্রথম প্রাতঃস্নানের পরে গুরুদেব বলছে একটু স্মরণ টনন করবি, গুরু গৌরাঙ্গের করছি। তারপর একটু ভোরবেলা একটু দীপ দেখাবি, যে ক্রিয়াটা আপনার এখানে দেখলাম না। যেখানে যাচ্ছে এই মাসে দীপ দান হচ্ছে, দীপ দিয়ে গোপালকে দর্শন করতে। আপনারা এখানে তুলসী পরিক্রমা করলাম, দেখলাম খুব সুন্দর লাগলো, খুব সুন্দর হলো তুলসী পরিক্রমা। একটু একটু যোগ করে দেবেন। এই মাসে যে যেমন পারেন একটি দুটি অন্তত প্রদীপ আনবেন বা মোমবাতি আনবেন। এই যে গোপাল রয়েছে, যেখানে রয়েছে ওখানে রয়েছে, এই গোপালকে বিশেষ দীপ দিয়ে দর্শন করতে হয় এই মাসটা। তাই দীপ দিয়ে গুরুদেব বলেছেন করছি। তারপর স্নান করে এক গাড়ি জল ঢেলে দিবি, ঢেলে দিচ্ছি। তারপর একটু সন্ধ্যাকালে যদি হয় কোথাও ভাগবত শুনতে যাচ্ছি। তারপর যদি না পারি যেতে, ঘরে বসে একটু ভাগবত পড়বি, তাই পড়ছি। কিন্তু কি হচ্ছে, কেবলমাত্র আমরা গুরুদেবের কথাটা মেনে ক্রমটা শুধু আমরা করবার জন্য সব ব্যস্ত হয়ে সন্ধ্যা হয়েছে, অতি তাড়াতাড়ি করে স্মরণ মনন করে ছুটে আসছি ভাগবতী কথা শুনবার জন্য। কিন্তু এই ক্রমটাকে শুধুমাত্র আমরা প্রতিপালন করে চলেছি, কিন্তু প্রতিপালন করবার কি সার্থকতা? যতক্ষণ পর্যন্ত না নিজেকে নিমগ্ন হয়ে, কেমন নিমগ্ন? এই যে বললো প্রেমের উদয় হয় প্রেমের বিকার, আর সেদ কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার। গুরুদেব যে কথাগুলো বলেছেন, ওই কর্মগুলো করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত না হাতের গাড়ু জলের সঙ্গে নয়নের গাড়ু জল যতক্ষণ পর্যন্ত তুলসী তলায় ঢালতে পারছি, ততক্ষণ পর্যন্ত নামের যে কি মহিমা, নামের যে কি দাহ্য কায়িকা শক্তি, সে অনুভূতি হলো না। তাই আমাদের তিনটি রাস্তা রয়েছে ভগবানকে সাধন করতে গেলে: প্রবর্তক, সাধক এবং সিদ্ধ। প্রবর্তকের আবার তিনটি অবস্থা খাটুনি: প্রবর্তকের প্রবর্তক, প্রবর্তকের সাধক, আবার প্রবর্তকের সিদ্ধ। এবার দ্বিতীয় ধাপে যখন ভক্ত পৌঁছাবে, দ্বিতীয় ধাপে পৌঁছে গিয়ে সাধকের প্রবর্তক, সাধকের সাধক, আবার সাধকের সিদ্ধ। এবার তৃতীয় অবস্থায় যখন ভক্ত পৌঁছাবে, সিদ্ধের প্রবর্তক, সিদ্ধের সাধক, সিদ্ধের সিদ্ধ। এই সিদ্ধ অবস্থায় যখন ভক্ত পৌঁছাবে, চরম অবস্থায় যখন ভক্ত ভগবানকে লাভ করবার জন্য সাধনার সিদ্ধত্ব অবস্থা পৌঁছাবে, তখন ভগবান কোন প্রকারে তার ওই রাজ সিংহাসনে তিনি বসে থাকতে পারবেন না, তাকে আসতেই হবে। কেমন ভাবে? ধ্রুবকে যখন তিনি চরম কঠোর তপস্যা করেছিলেন, তিনি এসেছিলেন গজমক্ষণ লীলাতে, যখন গজরাজ যখন ওই মায়ারূপ কুম্ভীরটার কামড়ে ধরেছিল, যখন তার শেষ পূর্ব জন্মের মন্ত্র যখন স্মরণে হয়েছিল, সেই সময় ভগবান কৃপা করে এসেছিলেন। মহারাজ কংস যখন কৃষ্ণকে লাভ করবার জন্য অসুর প্রেরণ করিয়ে করে কোনো প্রকারে পাচ্ছেন না, যখন ধনুর্যজ্ঞ আয়োজন করলেন, ধনুর্যজ্ঞ আয়োজন করে যখন মল্ল যুদ্ধে যখন চানুর বকাসুর পৌঁছলেন, সবাই এসে সবাইকে হত হয়ে গেল। উপাসে মামা, এপাশে ভাগিনা। প্রভু এসো, প্রভু তোমার চরম দুখানা পক্ষে পাওয়ার জন্য তো এতদিন ধরে আমি প্রতীক্ষায় ছিলাম। চরম অবস্থায় না পৌঁছালে কোন প্রকারে ভক্ত ভগবানকে লাভ করতে
পারবেন না। তার এবারে চরম অবস্থায় পৌঁছেছেন, তার জানবেন কি রে, শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুধার, একমাত্র গৌর হরির এটাই হয়েছিল। তিনি জগতে দেখিয়েছিলেন নাম কেমন ভাবে করবেন, নাম করতে করতে প্রেম আসবে, পুলক আসবে, শিহরণ আসবে, নয়নে ধারা বইতে তখনই ধারার বর সঙ্গে সঙ্গে নামের কেই জানতে পারেন। তাই এক নামে করে যত পাপ, এক নামে করে সর্ব পাপ নাশ, আরে প্রেমের কারণে ভক্তি করে ন প্রকাশ, অনায়াসে ভবক্ষয়ে কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধনু, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, আর তবু যদি প্রেমে নহে নহে অশ্রুধার। বোঝা গেল, এইরূপ কৃষ্ণ নাম যদি আপনি সারা জীবন করে যান, যদি এক বিন্দু যদি বাড়ি না আসে, পুত্রটা মরে গেছে মায়ের কোলে, মায়ের চোখে জল অবিরাম ধারায় চলে আসছে, বলুন তো একবার কৃষ্ণ নাম করার সঙ্গে উনার নয় না জল আসবে? যদি আসে বলবো উনাই জীবনটা সার্থক। ওই সামান্য রক্তে মাংসের শরীরের জন্য আপনি একদম ক্রন্দন করবেন না, ভালো কথা বলে যাচ্ছি সবাইকে। ভগবানের জন্য যদি ক্রন্দন করতে হয়, নয়নের যদি ফেলাতে হয়, ভগবানের জন্য ফেলান, উনি আপনার সমস্ত যত কিছু পাপ তাপ, যত কিছু শোক দুঃখ জ্বালা যন্ত্র সব উনি নিবারণ করতে পারবেন। তাই বলছে হেন যদি কৃষ্ণ নাম লয় বহুবার, আরে তবু যদি প্রেমে নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। দেখলেন তো, বলুন তো, তাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ নাম করতে করতে জল আসে, এইরূপ ভক্ত খুবই কমই দেখা যাচ্ছে, খুবই কমই। আর এইরূপ যখন আপনার হৃদয়টা হবে, নয়নটা মনটা যেদিন করতে পারবেন, সেদিন বলছে অপরাধ মুক্ত হলো। কৃষ্ণ নাম বীজ তা না হয় অঙ্কুর, এই যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামের বীজ আপনার মধ্যে অঙ্কুর হচ্ছে না। তাই বলছে নিতাই চৈতন্য নাহি এসব বিচার, আরে নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। সেই গৌর হরির নামে আমরা জয় দেই, অর্থাৎ গৌর হরির নামে জয় দিলে রাধা দাস্য প্রাপ্ত হওয়া যাবে। রাধা দাস্য প্রাপ্ত, ওই যে বলেছিলাম কলির মানুষ অল্প পরমায়ু 100 বৎসর নয় কমে এসে গিয়েছে, অর্থাৎ গুরু ভজন করব, গৌর ভজন করব, তারপরে রাধা কৃষ্ণ ভজন করবো, এইসব করতে 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 আমাদের বেলাটা টুক করে ডুবে চলে যাবে। হ্যাঁ, তাহলে গৌর হরির নামে জয় দিলে রাধা রানীর কৃপা পাবো। রাধা রানীর কৃপা পেলে আর গোবিন্দকে পেতে আর বিলম্ব থাকবে না। পথিক পথ দিয়ে এক পথিক 14,506 টাকা দিয়ে একটা গাভী কিনেছে, এবং কিনে বড় একটা সমস্যায় পড়ে গেছে। বলছে বাবারে, গাভীটা তো কিনলাম কিন্তু বাড়ি পৌঁছাবো কি করে? বলে কেন না, কোন প্রকারে এর যেখানে বাসস্থানটা ছিল সেখান থেকে কোন প্রকারে আমাদের বাড়ি যেতে চাইছে না। পথিক বলছে তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। মন্ত্র? হ্যাঁ, তোমার তো ওই গাভীটা যেখান থেকে ক্রয় করেছে সেখান থেকে এখানে পৌঁছাতে তো বেলা 10টা বেজে গেল, তাহলে বাড়ি পৌঁছাবে কখন? দেখবেন 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবেন, দুপুর হবে না পৌঁছে। দুপুর পৌঁছে? হ্যাঁ নিশ্চয়ই। বলে কত একে লতা পাতা দিচ্ছি, কোন রকম মনটা ভুলাতে পারছি না। দেখুন দেখুন পথিক, আমি কিন্তু একটা মন্ত্র বলেছি, এই মন্ত্রের দ্বারা আমার মনটা ভুলে যাবে, আপনি দুপুরে পৌঁছে মধ্যেই বাড়ি পৌঁছে। সত্যি? হ্যাঁ নিশ্চয়ই পৌঁছে যাবে। এবার বলছে বাবা, আপনার তো বাছুরিটা খুব ছোট্ট, আপনি বাছুরিটাকে কোলে করে নেন, কোলে করে নিয়ে আপনি একটু আগে 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 চলতে থাকুন, দেখবেন দুপুর হবে না, আপনিও টুকটুক টুকটুক করে বাড়ি পৌঁছে যাবেন। আর ওই গাভীটা, ও গাভী আর ওকে আলাদা অত ঘাস অত পাতারাতে দিতে হবে না, ওর যে যেখানে পূর্ব বাসস্থানটা ছিল সেখানটা কোথাও ভুলে যাবে, টুকটুক টুকটুক করে ঠিক আপনার বাড়িতে বন্দিদাই গৌর প্রেমানন্দে। তোমরা গৌর গৌর বল সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে, এই নামেতে মানব জন্ম ধন্য হবে। তোমরা গৌর গৌর বল সবে, প্রেমানন্দের উদয় হবে।
নামেতে এই নামেতে মানব জন্ম ধন্য হবে তোমরা গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে আয় নামেতে এই নামেতে মানব জন্ম ধন্য হবে তোমরা গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে আয় নামেতে এই নামেতে মানব জন্ম ধন্য হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल গুরুদেবের কৃপা ভিক্ষা নিয়ে গৌর হরি চরণে আমাদের কৃপা ভিক্ষা নিয়ে প্রবেশ করি শ্রীমদ্ ভাগবত কথামৃতের মধ্যে। চল 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 মন করি দর্শন যথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ চল 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 মন করি দর্শন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ চল 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 মন করি দর্শন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন চল 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 মন করি দর্শন মা যশোদা পিতা নন্দ গোবৎসাদিগণ চল 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 মন করি দর্শন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ চল 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 মন করি দর্শন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ চল 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 মন করি দর্শন মা যশোদা পিতা নন্দ গোবৎসাদিগণ এই সেই বৃন্দাবন ধাম যে বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণচন্দ্র যমুনা কে আশ্রয় করে তিনি যত কিছু লীলা করেছিলেন সেই দ্বাদশ বন থেকে দাত্রিংশ উপবন তিনি সৃষ্টি করে এখনো তিনি লীলা করছেন এবং করবেন অর্থাৎ ভূ বৃন্দাবন যে বৃন্দাবন প্রাকৃত জগতে আমরা দর্শন করে আসি এই প্রাকৃত নয়ন দিয়ে কিন্তু ভগবানের লীলাস্থান কোনো প্রকারে প্রাকৃতক নহে অর্থাৎ গোলকের প্রতিচ্ছবি পড়েছে এই ভূ বৃন্দাবন কোথায় ত্রৈলোক্য পৃথিবী ধন্য যত্র বৃন্দাবনং পুরে তিনটি লোক স্বর্গ মর্ত পাতাল এই তিনটির মধ্যে পৃথিবী হলো ধন্য আবার পৃথিবীর মধ্যে ধন্য হলো ভারতবর্ষ আবার ভারতবর্ষ ধন্য কেন হলো যেখানে যত্র বৃন্দাবনং পুরী অর্থাৎ মহানাম ব্রতচারী একবার তিনি পাশ্চাত্যে গিয়েছিলেন ভগবানের নাম প্রচার করবার জন্য সেই পাশ্চাত্যে গিয়ে তিনি করতালটা নিয়ে বসে বসে নাম করছেন এখন পাশ্চাত্যের সমস্ত মানুষ ঢল বেঁধে ঘিরে ফেলেছে যে ভারত থেকে একজন বিশেষ সাধু বাবা এসেছেন ভগবানের নাম প্রচার করবার জন্য বলছে সাধু বাবা আপনাকে একটা প্রশ্ন করি বলে বলুন না আপনি তো ভারতবর্ষ থেকে এসেছেন ভগবানের নাম প্রচার করবার জন্য তো ভগবান কৃষ্ণ আপনার ওই ভারতবর্ষেই
জন্মগ্রহণ করে আর ভারতবর্ষের মধ্যে নানান তিনি লীলা করেন, আবার ভারতবর্ষ থেকে তিনি আবার লীলা সংবরণ করে তিনি আবার স্বধামে প্রত্যাগমন করে। আচ্ছা, তিনি কি কোন প্রকার একটাবার আমাদের দেশে এসে জন্মগ্রহণ করতে পারেননি? আমাদের এত লক্ষ লক্ষ পয়সা খরচা করে যারা নবদ্বীপ গেছেন দেখেছেন তো সাহেবরা কেমন, হ্যাঁ, সবাই তারা দুহাত তোলে কেমন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন ভাবে যারা নবদ্বীপ দর্শন করে আসছেন, সাহেবদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কেমন ভাবে তিলক করে নামের মালা গলায় নিয়ে দুহাত তুলে তারা কৃষ্ণ নাম করছেন। তাদের এদেশে জন্মভূমি নয়, জন্মভূমি সেই পাশ্চাত্য দেশে। আসতে কত কত খরচা করে, কত লক্ষ লক্ষ পয়সা খরচা করে উড়োজাহাজে করে আবার ওখান থেকে যানবাহন করে নবদ্বীপ পৌঁছক কিংবা বৃন্দাবন ধাম পৌঁছক। বলছে একটাবার উনি কি আমাদের দেশে জন্মগ্রহণ করতে পারেন না? তাহলে এত পয়সা খরচা করে আপনাদের ভারত যেতে হয় না? বলছে হ্যাঁ, তোমরা একটা খুব ভালো প্রশ্ন করে, সত্যই তো, ঠিক তো, উনি কি এখানে আসতে পারেন না কৃপা করে? ঠিক সেই সময় এখন উপর দিয়ে একটি উড়োজাহাজ উড়ে উড়ে যাচ্ছে। এখন বলছে আচ্ছা, এই যে উড়োজাহাজটা উড়ে উড়ে যাচ্ছে, যদি বলি উড়োজাহাজ তুমি এখানেই নামো, এ নামবে? বলে না না সাধু বাবা, হয় নাকি? আবার উড়োজাহাজ যেখানে নামবে তার সুনির্দিষ্ট একটা স্থান তৈরি করা আছে, সেখানে সুন্দরভাবে নেমে তার মালপত্র সমস্ত বোঝাই করে আবার প্যাসেঞ্জার বা সমস্ত লোকজনকে নিয়ে আবার সুন্দরভাবে উড়ে গিয়ে আবার অন্যত্রে পৌঁছাবে। যদি এখানে নামতে বলা হয় তাহলে ওরও যেমন ঘোর বিপদ, আর যেখানে নামবে সেখানকার বিপদ। তাহলে বুঝতে পারলেন তো? তাহলে ভগবান কৃষ্ণচন্দ্রকে যেখানে সেখানে নামতে বললে যেখানে সেখানে জন্মগ্রহণ করতে জন্মাবে? হৃদয় গৌর হরি হরি বল। সব স্থানে সব ভূমিতে জন্মাইবে, জন্মগ্রহণ করবেন। তাহলে ভারত ভূমিতে জন্ম হইল যার, আর জন্ম সার্থক করি কর পর উপকার। যেমন ভারতবর্ষের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বারে বারে যুগে যুগে তিনি এক এক ভক্তের মান রক্ষা করবার জন্য এক এক ভক্তের জন্য কৃপা করে তিনি জন্মগ্রহণ করেন, অন্যত্র তিনি জন্মগ্রহণ করেন না, আসেন না। ঠিক তদনুরূপ এবার কিন্তু আমার ভাগবতী কথা শুরু হচ্ছে। কেমন ভাগবত কথা? মানে যাক পূর্বে একটু নিগম কল্পতরুর গলিত ফলং সুখমুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মোহর রসিকা ভুবি ভাবুকা তমাদি দেবং পুরুষ পুরাণং তমাল বর্ণং সহিতবতারং অসার সংসার নিস্তর হেতু ভজামহে ভাগবত স্বরূপকম। ভাগবত কারা শুনবেন? রসিকা ভুবি ভাবুকা, রসিক এবং ভাবুক। আমার বাবা বলতেন, বাবু তাহলে রসিক আর ভাবু যখন ভাগবত শুনবে তাহলে আমরা তো রসিকও নই আর ভাবুকও নই, তাহলে আপনি আপনার ওই রসিক আর ভাবুক গুলো বেছেন, ওদেরকে ভাগবত শুনান, আমরা আমার ঘর চলে যাই। নিতাই গৌরবে মহানন্দে। তাই তো কথা আসে না? হ্যাঁ, একটা পক্ষপাতিত্ব দোষ এসে আসছে না? ভাগবত শুনবে কিনা রসিক ভাবুক, তাহলে আমরা তো রসিকও নই আর ভাবুকও নই, তাহলে আপনি বহু রসিক ভাবুককে ভাগবত শোনান, আমরা রসিকও নেই ভাবুক না, আমরা ঘর চলে যাচ্ছি না। মহাজন
গতস্যবম, তা মহাজন যে পথে করেছে গমন, সেই পথ ধরে আমরাও যদি অনুসরণ করি, আমরাও একদিন রসিকের এবং ভাবুকের পথ অবলম্বন করে পৌঁছালে আমরাও ভাগবতী কথা শ্রবণ মঙ্গল করে জীবনটাকে কৃতার্থ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি বললাম, যে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করবার জন্য বৃন্দাবনে বারে বারে তিনি অবতীর্ণ হন, তাই তো। আবার এক এক ভক্তের মান রক্ষা করবার জন্য, ঠিক ঠিক তো আমরা শুনেছি এক এক ভক্ত প্রমাণ। প্রহ্লাদের মান রক্ষা করবার জন্য নরসিংহর পিতাকে, এই হিরণ্যকশিপু পিতাকে নরসিংহর মূর্তি ধারণ করেছিলেন, এক। দুই, বলি মহারাজকে কৃপা করবার জন্য বামন রূপে এসেছিলেন, দুই। তিন, বাৎসল্য প্রেমে মা যশোদাকে কৃপা করবার জন্য তার মধ্যে এসেছিলেন। এবার প্রবেশ করে বোঝা গেল। তাহলে এবার আমাদের মধ্যে তিনি কেমন ভাবে কৃপা করবার জন্য আসবেন, এটাই আমার ভাগবত এইভাবে। অর্থাৎ তিনি অবতীর্ণ হয়েছেন, লীলা করেছেন, সবাই এটা জানি। কৃষ্ণচন্দ্র যত লীলা করেছেন, জন্মগ্রহণ করেছে মথুরা কংসের কারাগারে বসুদেব দেবকীর মধ্যে, লালন পালন হচ্ছে কোথায়, গোকুলে নন্দ ভবন। এই গল্পটা সবাই জানা আছে, এমন ছেলেকেও বলে বলে দেবে, ঠিক তো, তাই সবাই জানা আছে। কিন্তু ভাগবত, ভগবান কেন ওখানে জন্মগ্রহণ করলেন, এখানে কাদের মধ্যে জন্মগ্রহণ করবেন বললেন না। জন্মগ্রহণ করে যখন লালন পালন হওয়ার জন্য নন্দ বাবার ঘরে, ওখানে গোকুলে তিনি বড় হওয়ার জন্য পৌঁছে দিয়েছেন, বসুদেব পৌঁছে দিচ্ছেন, পৌঁছে সেই রাত্রে প্রবেশ করছেন। তারপর পরে যখন জানলো যে অর্থাৎ নন্দ ভবনে একটি পুত্র হয়েছে, আর এখানেও বসুদেবের ঘরেও একটি সন্তান হয়েছে, অষ্টম গর্ভ সন্তান যখন হয়েছে, সবাই দৌড়ে গিয়ে খবরটা দিল কংসকে, মহারাজকে, দুরাচারী কংস, যে আপনার অষ্টম গর্ভ সন্তান মৃত্যুর কারণটা এখনই জন্মগ্রহণ। দৌড়ে এসে কংস কি করলো, তাকে হত্যা করবার উদ্যত হয়েছে। যখন আছাড় মারলো, সংক্ষেপে বলে যাচ্ছি, আমার লীলাটা সবাই জানেন, লীলাটা যে পরিবেশন ঠিক সুন্দর গুছিয়ে পরিবেশন, কিন্তু কথাটা কি, এইখান থেকে আমরা কি নিয়ে বাড়ি যাব, আমার এই কথাটা নিতাই গৌর প্রেমানন্দে। কংস মারে এটা সবাই জানে, বলছে ওরে কংস তোকে বদিবে যে গোকুলে বাড়িতে, এই গদরা সবাই জানা আছে। কিন্তু কংসকে আর জন্মগ্রহণ করছেন কোথায়, আর আমাদের এখানটা কেমন ভাবে হবে, এটাই আমার হচ্ছে ভাগবত কথার বিশেষ তাৎপর্য। অর্থাৎ বসুদেবকে যখন ওই দর্শন করবার জন্য নন্দ মহারাজ কর মেটানোর জন্য পৌঁছে গেছে কোথায়, মথুরায়। এবার কংসের সমস্ত করটর মিটিয়ে দিয়ে বলছে এসেছে এখন সেই বাল্যকালে ওই বসুদেবের সঙ্গে বন্ধুত্ব ভাব ছিল, তো এসেছে এখন বসুদেবের সঙ্গে একটু দেখা করে যাই। এবার বসুদেব যখন পৌঁছে গেছে, বসুদেব বলছে ভাই তোমার তো বার্ধক্য বয়সে একটা সন্তান হয়েছে। আচ্ছা বসুদেব কি করে বললো বার্ধক্য বয়সে নন্দকে তোমার সন্তান হয়েছে? নন্দকে একটু অবাক হলো না, বসুদেব তুমি আমার যে ছেলে তুমি জানলে কি করে, কথাটা বললো না। ওই যে এক রাত্রির ভিতরে পরিবর্তন করেছে, সে জানে তো কে, বসুদেব জানে, নন্দ তো টের পায়নি। নন্দ যে আমার সুন্দর একটা ছেলে হয়েছে, আনন্দে সে আতিশয্য সমস্ত দান দান করছে, কত আনন্দে ঢাক ঢোল পেটাচ্ছে, অতএব বসুদেব জানে। তাহলে বসুদেব যখন বলল ভাই নন্দ তুমি এসেছো এই মথুরাতে কংসের সঙ্গে তোমার বকেয়া কর মিটানোর জন্য, সে বকেয়া কর মিটিয়ে তুমি আমার সঙ্গে একটু আলাপচারিতা করে তুমি ভাই কিন্তু তাড়াতাড়ি গোকুলে ফিরে যাও, কারণ তুমি যে এসেছো এই তোমার অবর্তমানে কোনো না কোনো একটা এই দুরাচারী কংস অসুর প্রেরণ করিয়ে দিয়ে তোমার ওই পুত্র সন্তানটার উপর কোনো না কোনো একটা কোনো নির্যাতন এনে দিবেই দিবে। এই কথাটা যখন বলল, নন্দ বলছে বন্ধু বসুদেবের কথাটা কোনোদিন কোনো কালে মিথ্যা হয় না, হ্যাঁ হয় না। দেখুন এইখানে একটা পয়েন্ট, ওখানে একটা পয়েন্ট রেখে এসেছি, কথা বলুন তো, যে কৃষ্ণ জন্মগ্রহণ করেন কোথায়? ওই যে বললো না, ওই যে মহানব ব্রতচারী কি বললো কি ওখানে কি, যে যেখানে ভারতবর্ষ সেখানে আমাদের কৃষ্ণ বারে বারে আসেন,
অন্যত্র কোথাও তিনি যান না, যাবেন না, ঠিক তো? তেমনি ভগবান কৃপা করে যে তিনি আবির্ভূত হবেন কোথায়? ভগবানের বাসস্থানটা কোথায়? ঠিক বলছেন, ভক্তর হৃদয়ে। এবারে কোন ভক্তর হৃদয়ের মধ্যে তিনি আবির্ভূত হবেন, জন্মগ্রহণ করবেন? কোন ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করলে সেই মানুষটির হৃদয় ক্ষেত্রে যখন ওই বৃন্দাবনের মতো পুণ্য স্থান যিনি তৈরি করতে পারবেন, ওই হৃদয় ক্ষেত্রে ভগবান তখন তিনি বারে বারে জন্মগ্রহণ করবেন, কৃপা করে এখানে আবির্ভূত হবেন। আবির্ভূত হয়েছেন বলেই তো আপনার কৃপা করে এখানে এসেছে। নিতাই গৌর প্রেমানন্দ। অর্থাৎ যারা যারা ভাগবত বৎসরে আসেন না, যারা যারা যেখানে যান না, এই যেখানে ভগবানের কথা অমৃত আস্বাদন হয়, সে হৃদয় ক্ষেত্রে কোন প্রকারে ভগবানের আবির্ভাব হবে না। সেখানে কি আবির্ভাব হবে? যারা যারা এখানে ভাগবত কথা বাদ দিয়ে কেমন রয়েছেন সে হৃদয় ক্ষেত্রে শুনতে খারাপ লাগবে। এখন এখানে রয়েছেন, যেদিন এই ভাগবত আসরটা বন্ধ হয়ে যাবে, কার্তিক মাসটা শেষ হয়ে যাবে, এই সময়টা আপনারা আমরা সবাই কোথায় থাকবো? যারা যারা ভগবানের ভাগবত ধর্ম ভাগবতী কথা শুনে আচরণ করবেন, তাদের হৃদয়ের মধ্যে ভগবান বিরাজিত হয়ে ভগবানের তলাতেই সেখানে তারা তার তুলসী তলাতে বসবেন। যারা বসবেন না, তারা ওই টিভি রূপ কলির পর্দাতে ওখানে বসে ভগবানের হৃদয়ে কোনোদিন তাহলে ভক্তের হৃদয়ে ভগবান তিনি আবির্ভূত হেন, এখানে জন্ম আবির্ভূত হেন ভক্তর হৃদয়ে। কোন ভক্তের হৃদয়ে? পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষ। তো এখানের মধ্যে যে সমস্ত হৃদয় ক্ষেত্র, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন ধামে তিনি আবির্ভূত হন, এখানের মধ্যে ভক্ত হৃদয় ক্ষেত্রগুলি যারা বৃন্দাবন সদৃশ তৈরি করতে পারবেন, পেরেছেন, সেইখানে ভগবান কৃষ্ণ বারে বারে তিনি আবির্ভূত হবেন। নিতাই গৌর প্রেমানন্দ। এবার বসুদেবকে বলল, বসুদেব যে কথাটা বলেছে এই কথাটা কোনোদিন মিথ্যা নয়। অর্থাৎ বসুদেব যে কথাটা বলেন সেটা অক্ষরে অক্ষরে সেটা প্রতিফলিত হয়। বসুদেব কথাটা মানে হলো বিশুদ্ধ চিত্ত যার তিনি হন বসুদেব। বোঝা গেল? তাহলে বসুদেবের তিনি বিশুদ্ধ চিত্ত ছিলেন বলে তার মধ্যে কথাগুলো, তার কথাগুলো অক্ষর অক্ষরে প্রতিফলিত হবে। কে জানলেন? নন্দ মহারাজ জানলেন। জেনে কি করলেন? যখন উনি ওখানে আলাপচারিতা করে নিজ কার্য সমাধান করে যখন বাড়ি ফিরলেন, দেখলেন ওর মধ্যে সত্য সত্য একটা ঘটনা ঘটে। ঘটনা জানেন কি ঘটনা রয়েছে? মা বাবা কি বলছেন তো? ওই পুতনা এসে পৌঁছে গেছে। এই পুতনা পৌঁছে গিয়ে 3 দিনের শিশু কৃষ্ণ আমার, হ্যাঁ, আর সুন্দর যখন কংস দেখলো হাত থেকে ছিটকে পালিয়ে গেছে ওই কন্যা, দৈববাণী দ্বারা জানলো, রে কংস, তোকে বধিবে যে গোকুলে বাড়িছে। সে দৌড়ে গিয়ে বলছে, শোনো সবাই এসো, আমি জানলাম আমার প্রাণ হন্তারক নাকি ওই গোকুলে রয়েছে, যাও। কে যাবে? সঙ্গে সঙ্গে দৌড়ে এসে পৌঁছে কে? ওই কংসের ভগিনী পুতনা, পূর্ব জন্মে যে ছিল রত্নমালা, বলি মহারাজের কন্যা। বলছে, দাদা তোমার কোনো চিন্তা নেই, আমি তো রয়েছি। বাবা সত্যি এইরকম ভগ্নী না হলে হয়? হ্যাঁ, যে ভাইয়ের দরদরা নিতে পারে। হ্যাঁ ভগিনী তুমি যাও, হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই। আরে 3 দিনের মাত্র ছেলেটা তো, ও যাবো আমি ওকে ঠিক একেবারে। তবে হ্যাঁ